শান্তা ফারজানার হাত এত লম্বা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলবে ভাবলে ভাবেন গা, কিছু যায় আসে না। দেখেন, ফোন আসলে ধরতে হবে, কারণ আমার নেতাকর্মীরা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তখন আমাদের নেতাকর্মীর একজন আপা, আমরা সবাই আমাদের দলের নেতাকর্মীদেরকে আপা আর ভাই বলি। ওরাও আমাকে ম্যাডাম বলে না, আপাই বলে, চেয়ারম্যানকে স্যার বলে না, আপাই বলে, আমাদের ভাই বলে। ভাই আপা এটা আমাদের মধ্যে প্রচলিত। আমার এক কর্মী অনেক দূর থেকে উনি আমাকে ফোন দিয়ে আমার অবস্থা জানতেন, ততক্ষণে ভিডিওটা ভাইরাল হয়ে গেছিলো। উনি আমাকে ফোন দিয়ে জানতে চেয়েছিলেন আপনার কী হয়েছে। অবশ্যই দেখেন, প্রথম পয়েন্ট, যদি আমার মনে কোনো রকমের কোনো নেগেটিভ কিছু চিন্তা থাকতো, আমি যদি সাবেক প্রধানমন্ত্রীর সাথে কথা বলতাম, তাহলে অবশ্যই এখান থেকে উঠে চলে যেতাম। আড়ালে আবডালে যাতে কেউ না শুনে সেভাবে আমি কথা বলতাম। আমি তো সেভাবে কথা বলি না। আপনাদের সামনে কোনো ফোন আসলে প্রয়োজন হলে ধরবো। ওই সময় কোনো সংবাদ সম্মেলন হচ্ছিল না বা কেউ কথা বলছিল না, ফোন করেছে আমি ধরেছি। আমার মনে যদি কোনো ভয় থাকতো তাহলে আমি জনসম্মুখে কথা বলতাম না। আমি খুব তার সাথে হাস্যোজ্জ্বলভাবে বলছিলাম যে আপা কেমন আছেন, দোয়া করি আপনিও ভালো থাকবেন। একটা বোনের সাথে একটা বোন যেভাবে কথা বলে সেভাবেই কথা বলছিলাম। এটা নিয়ে নেগেটিভ নিলে কিছু করার নাই। শান্তা ফারজানার হাত এত লম্বা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলবে ভাবলে ভাবেন গা, কিছু যায় আসে না।